আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের আলোচনায় যাওয়ার আগে গতকালের আলোচনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে মনে করে দিয়ে ইনশাল্লাহ আজকের আলোচনার মূল বিষয়ে আমরা ফিরে আসব। ততক্ষণেই আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে থাকবেন। ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পাবেন, যেটি আপনার হাতে থাকা শেয়ার ক্ষেত্রে অতি সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন আশা করছি। এটি একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে, আর এ ধরনের হ্যামার মূলত সাপোর্ট লেভেলে হলে শেয়ার বলেন এবং মার্কেট বলেন একটি পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সেটি আমি আপনাদেরকে একটু ব্যাগেজেই আমি দেখিয়েছিলাম যে এই জায়গাটি মার্কেট একটি সাপোর্ট লেভেলে এসে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল এবং সেখান থেকে মার্কেট একটি ইউটার্ন নিয়ে একটি পজিটিভ মুভমেন্টে চলে যায়। এবং এখানেও আপনি গতদিন সেই ধারা অনুযায়ী একটি সুন্দর একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল এবং সেটি একটি সাপোর্ট লেভেলের কাছে যেটি সাপোর্ট ছিল তার সেখানে সে অনার করে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল। এবং সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটি একটি রেক্ট্যাঙ্গেলের ভিতরে ট্রায়াঙ্গেলের ভিতরে সেটি অবস্থান করেছিল। আমি এটি পরবর্তীতে আপনাদেরকে আবারও আজকে একটু ড্র করে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সেদিক থেকে বলেছিলাম যে মার্কেটের যে পরিস্থিতিতে আছে এই মার্কেটে পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই একটু বেশি ইনশাল্লাহ আমরা আজকে দেখতে পেয়েছি। সেই ধারা অনুযায়ী আজকে সুন্দর একটি মারুবুজি ক্যান্ডেল দিয়ে মার্কেট দিন শেষ করেছে। যাক, সেদিকে আর কথা না বাড়িয়ে আজকের মার্কেটের আলোচনায় শুরু করার আগে দেখে আসতে চাই আজকের মার্কেটের কী কী নতুন পরিবর্তন ঘটেছে। আমরা দিনের শুরুতেই দেখতে পেয়েছি মার্কেটে কী সুন্দর একটি পজিটিভ মুভমেন্ট দিয়ে সারাটা দিন এই পজিটিভ অবস্থানকে ধরে রেখেছিল। দিন শেষে আমরা দেখতে পেয়েছি 148টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 190টি শেয়ারের দাম হ্রাস পেয়েছে, 55টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। দিন শেষে 41 পয়েন্ট প্লাস করে মার্কেট 5735 পয়েন্টে অবস্থান করছে। আমরা দিন শেষে টার্নওভার হয়েছে 594 কোটি। গত দিনের থেকে আমরা দেখতে পেয়েছি আজ 41 কোটি বৃদ্ধি পেয়েছে। এবং আমরা আজকে দেখতে পেলাম কোনো শেয়ারের হল্টেড হয়নি। এবং বেস্ট সেক্টরের তালিকায় যদি আমরা দেখি 3টি সেক্টরকে আমরা 1 থেকে 3-এর ভিতরে দেখতে পেয়েছি, সেটি হলো ইন্স্যুরেন্স, ব্যাংক এবং টেক্সটাইল। যাই হোক, এই ছিল প্রাথমিক কিছু ধারণা। এখন সরাসরি চলে আসছে আজকের মার্কেটের মূল আলোচনায়। শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আজকেও আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি আমি আবারও ড্র করে দেখিয়ে দিয়ে তারপর গত দিনের যে ধারাবাহিকতা যে অ্যানালাইসিসগুলো করে থাকি সে বিষয় নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব এবং মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলবো। সো এখন আমি আপনাদের গতদিন যে ট্রায়াঙ্গেলটি যে টেকনিককে আমি অঙ্কন করে দেখিয়েছিলাম সেটি আমি আরেকবার দেখিয়ে আমি আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যাব। এটি ছিল একটি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। অনেকে একটি বিভিন্নভাবে বিভিন্ন নামে এটিকে আখ্যায়িত করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটি জাস্ট যে একটা ট্রায়াঙ্গেল সেটি সবচেয়ে বড় কথা। তো এই ট্রায়াঙ্গেলের ভিতরে মার্কেটটি অবস্থান করছিল। আমি বলেছিলাম যে গতদিন যে এই ট্রায়াঙ্গেলের ভিতর থেকে মার্কেট যদি বেরিয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনাই আছে। আর যদি এটি থেকে নিচে নেমে আসে তাহলে মার্কেট আরও কয়েকদিন নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তবে সারমর্ম হিসেবে সবসময় আপনাদেরকে বলে আসতেছি যে মার্কেট যে অবস্থানে দাঁড়িয়ে আছে এখান থেকে খুব বেশি নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি। মার্কেট একটি সাইডওয়েজ একটি বক্সের ভিতরে এবং একটি ট্রায়াঙ্গেলের মধ্যে কয়েকটি সিমটম দিয়ে মার্কেট অবস্থান করছে। সো এই অবস্থান থেকে আমরা বলতে পারি মার্কেট এখান থেকে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটাই খুবই কম, পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। সো আজকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটি ভালো একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল দিয়ে ট্রায়াঙ্গেলের বাইরে মার্কেট বেরিয়ে গেছে। এবং আমরা আরও একটি বিষয় দেখতে পাচ্ছি যে 14 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরেও মার্কেট একটি অবস্থান করছে। সো আরও একটি বিষয় হলো যে এই জায়গাগুলো যে হ্যামার ক্যান্ডেলটি ক্রিয়েট করেছিল এখানে একটি আমি মার্কিং করে আপনাদের দেখিয়ে রেখেছি এবং এখানেও সেম হ্যামার ক্যান্ডেলটি একই রকম হ্যামার ক্যান্ডেল করে 12 জুন
মার্কেট আপ হওয়ার চেষ্টা করেছিল, আমরা সে ধরনের একটি প্যাটার্ন এখানে আমরা ক্রিয়েট হতে দেখছি। সো আলহামদুলিল্লাহ, আশা করা যায় মার্কেট এখান থেকে আরও একটু সামনে আরও এক ধাপ এগিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন আসি আজকের যে মূল আলোচনা, যেটি আমরা করে থাকি ধারাবাহিকভাবে, সেটি আমরা দেখি। শুরুতেই দেখি ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি আপনারা দেখেছেন মার্কেট ওপেন হওয়ার পর থেকেই মার্কেট সুন্দর একটি পরিস্থিতিতে সারাটা দিন কত সুন্দরভাবে সে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেছে। টার্নওভার কম হলেও আমরা দেখতে পেয়েছি যতটুকু সময় মার্কেট ছিল বায়ারদের দখলে। তো দিন শেষে আমরা দেখতে পেলাম একটি বুলিশ মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট দিন শেষ করেছে। আর এ ধরনের একটি সাপোর্ট লের কাছে এসে একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল করার পরে একটি বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে পরপর দুদিন বেয়ারিশ ক্যান্ডেল দিয়েছে আপনারা দেখেছেন, তারপরে একটি ইনভার্টেড হ্যামার, তারপরে একটি মারুবুজু ক্যান্ডেল। সো এ ধরনের একটি ক্যান্ডেল এই অবস্থানে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং তার ফিউচারের যে জায়গাটি আমি দেখিয়ে এসেছিলাম 12 জুন, সেখানে সেম একটি প্যাটার্ন তৈরি করেছিল। এই প্যাটার্নটিকে যদি আমরা একটি মর্নিং স্টার প্যাটার্নও বলি তাহলে আমাদের ভুল হবে না। সুন্দর একটি প্যাটার্ন আপনারা এখানে ক্রিয়েট করছে। সো এই দিক থেকে যদি বলি ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি অত্যন্ত একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে। এখন আসেন সাপোর্টটি যদি বলি, সাপোর্ট তার এখন বর্তমানে 5,681 থেকে 85 এই জোনটাকে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে আমি বলেছিলাম। যেহেতু আপনারা 2 দিন দেখেছেন এই জায়গাটিকে সে অনার করে 5,681কে অনার করে সে এখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে। সো এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড এখন যদি আমরা রেজিস্ট্যান্স দেখি তাহলে রেজিস্ট্যান্স 5,762 এবং নেক্সট রেজিস্ট্যান্স 5,862। আমাদের সামনে এই দুটি রেজিস্ট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আশা করছি ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে এই রেজিস্ট্যান্স ইনশাল্লাহ মার্কেট ব্রেকআউট করবে। তাতে এখন আসি ভলিউম। আপনারা দেখেছেন গতদিনের ভলিউম ছিল 553 কোটি, আজ আমরা দেখতে পাচ্ছি 594 কোটি, অর্থাৎ 41 কোটি বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়টিও আপনাদেরকে বলেছিলাম যে ভলিউমের যে গড় এভারেজ আপনারা বেশ কিছুদিন যদি দেখেন এই জায়গাটিতে ভলিউম ঘোরাঘুরি করছে এবং খুব বেশি বেড়ে যাচ্ছে না এবং খুবই কমে যাচ্ছে না। এই 500 থেকে 600-700-র ভিতরেই এইখানেই আপ ডাউন করছে। বেশ কিছুদিন আমরা এই জায়গাটাই ঘোরাঘুরি করতে দেখেছি এবং আজ উঠে 2 দিন যে ভলিউম যেটা দেখতে পাচ্ছি আমরা সেটি দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটি বায়ারের ভলিউম। এখানে টার্নওভার কম হওয়ার একটাই কারণ যে এখানে সেল প্রেশার ছিল না। যতটুকু ভলিউম আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বায়ারদের। যদি এখানে বায়ার এবং সেলার 2 পক্ষের যদি কেনা বেচা হইতো মার্কেটে, তাহলে আমরা এখানে একটি ভলিউম আরও বৃদ্ধি পেতে দেখতাম। কিন্তু আমরা যে ভলিউমটা দেখতে পাচ্ছি সেটি হলো সম্পূর্ণ বায়ারদের ভলিউম। সো এটি পজিটিভ, তাতে কোনো সন্দেহ নেই। এবং আরেকটি বিষয়, ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি সেটিও সুন্দরভাবে হয়তো এটিকে কাজ করছে। সেটিও হলো আজকেও দেখতে পাচ্ছি আমরা যে দামও বৃদ্ধি পেয়েছে এবং গত দিনের থেকে ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সো ভলিউমের অ্যানালাইসিসটি একটি পজিটিভ। তাৎক্ষণিক এবং দ্রুত সিদ্ধান্তের জন্য আমরা যে অ্যানালাইসিসটি সর্বপ্রথম করে থাকি সেটি হলো ক্যান্ডেলস্টিক, প্রাইস অ্যাকশন এবং হিস্টোগ্রাম এর বারগুলি। সো ক্যান্ডেলস্টিক আর অবস্থানটাও পজিটিভ এবং ক্যান্ডেলস্টিকও আমরা দেখতে পেয়েছি পজিটিভ। এখন হিস্টোগ্রামের বারটিও আজকে আপনারা দেখেছেন যে গত দিনের থেকে আরও একটি স্টেপ ডাউন হয়ে ধারাবাহিকতা বজায় রাখছে এবং কালার ধরে রাখছে। সো হিস্টোগ্রামের বারটি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে। আমি গতদিনের যে অ্যানালিসিসে আপনাদের বলেছিলাম হিস্টোগ্রামটি যে 2 দিন আগে একটি লাল বার ক্রিয়েট করেছিল, আপনারা হয়তো বা মনে আছে আমি বলেছিলাম এটি কনফার্মেশন নয়। এ ধরনের সিমটম আমরা এর আগেও কয়েক জায়গায় হতে দেখেছি, সেটি আমি একটু মার্কিং করে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানেও একদিন পজিটিভ হয়ে মার্কেট একদিন লাল বার ক্রিয়েট করেছিল, তারপর এখানেও এসে এই অবস্থান থেকে মার্কেট পজিটিভ মুভমেন্টটি এসেও 27শে মার্চ একটি লাল বার ক্রিয়েট করে, কিন্তু দ্বিতীয় দিন সে কনফার্মেশন দেয় নাই, না দিয়ে সে আবার পুনরায় তার জায়গায় ফিরে আসে। আমরাও সেম 2 দিন আগে যে অবস্থানটি ছিল আমি আপনাদের বলেছিলাম যে এটি একটি সিগন্যাল মাত্র, এটি আমরা দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ পরপর 2 দিনেও আমাদের মার্কেট তার পূর্বের জায়গায় ফিরে আসছে। তো এ থেকে আমরা প্রতীয়মান হইতে পারি যে মার্কেটে
বায়ারের আগমন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং মার্কেট খুব তাড়াতাড়ি একটি ভালো পজিটিভ মুভমেন্টে যাবে, তার সিমটম আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আজকের অ্যানালাইসিস থেকে এটুকু, হিস্টোগ্রাম অ্যানালাইসিস থেকে এটুকু প্রতিমান হতে পারে যে মার্কেটে বায়ারদের আগমন ঘটছে এবং মার্কেট ক্রমাগত পজিটিভ দিকে যাওয়ার একটি সিমটম আমাদেরকে দিচ্ছে। আরেকটি বিষয় হলো, সেটি হলো এখানে যদি আমরা হিস্টোগ্রামের যে বারগুলি, এটা একটি ডাইভারজেন্ট করে সামনে এগিয়ে যাচ্ছে প্রাইস ডাউন টেন্ডের দিকে, এবং আমরা যদি দেখি তাহলে হিস্টোগ্রামটিও একটি ডাইভারজেন্ট করে আস্তে আস্তে জিরো লাইন দিকে ক্রমাগত ধারাবাহিকতা বজায় রাখছে। এবং আরও একটি বিষয় হলো হিস্টোগ্রামের নিচে আমি একটি লাইন টেনে রেখেছি, এটি একটি সাপোর্ট লেভেল হিসাবে হিস্টোগ্রামের যে বারগুলি, এই লাইনটিকেও একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করছে বলে আমি মনে করি। এবং এমএসিডির যে মুখটিও আপনারা দেখেছেন আজকেই প্রথম সে একটু ঘুরিয়ে দিয়েছে। সো এই বিষয়টিও একটু ডিলেতে আসে এবং ডিলেতে একটি ক্রস ওভার করে। সো ইনশাল্লাহ আশা করছি মার্কেট হিস্টোগ্রামে জিরো লাইন ওভার করলে খুব তাড়াতাড়ি এটিও ক্রস ওভার করবে। এখন আসি আরএসআই গতদিন আপনারা দেখেছেন, আরএসআই গতদিন ছিল 50, আজ আমরা দেখতে পাচ্ছি 53.54। সো এটি একটি অত্যন্ত স্ট্যান্ডার্ড লেভেল জায়গা এবং খুবই সুন্দর একটি সাপোর্ট লেভেলকে অনার করে সে দাঁড়িয়ে আছে এবং এই জায়গাটিকে আপনারা দেখেছেন বেশ কিছুদিন আমাদের 30-এর নিচে নেমে এসে এই লেভেলটি সে অনার করছে। তো আমি বলেছিলাম যে 50-এর আশেপাশে যতক্ষণ আছে ততক্ষণ একটি সেফ জোন এবং একটি স্ট্যান্ডার্ড জায়গায় আরএসআই অবস্থান করছে। সো আরএসআইয়ের দিক থেকে মার্কেট এখনও পজিটিভলি অবস্থান আছে এবং একটি আপ ট্রেন্ডে অবস্থান করছে। সো এর আরও একটি বিষয় হলো আরএসআই, এখানে যদি আমরা দেখি যে আরএসআইটি একটি ডব্লু প্যাটার্ন করেও সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো আরএসআই অ্যানালাইসিসটিও একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে। সর্বশেষ আমি বলবো যে মার্কেট যে অবস্থানে অবস্থান করছে এটি আলহামদুলিল্লাহ খুবই একটি ভালো একটি অবস্থানে মার্কেট এসে পৌঁছে গেছে। মার্কেট স্টেবল হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি মার্কেট এখান থেকে একটি ভালো মুভমেন্টে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনারা দেখেছেন এর আগেও আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে মার্কেট কিন্তু আমাদের একটি ডব্লু প্যাটার্ন করার চেষ্টা করেছে, ডব্লু প্যাটার্ন করে মার্কেট এখান থেকে ওঠার চেষ্টা করছে। সেটি হলে এখান থেকে যদি আমরা এই জিনিসটিকে আমি আরেকবার আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি আরও একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে মার্কেট একটি ডব্লু প্যাটার্ন করে সামনের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। তো আপনারা দেখেছেন মার্কেট কখনো একই ধারায় আপ হয় না, একটু কারেকশন দিয়েই মার্কেট সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। সো এ ধরনের একটি প্যাটার্ন আমি গতদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। সো আল্লাহর রহমতে আজকে আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলিকে অনার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মার্কেট এ ধরনের একটি প্যাটার্ন করার পসিবিলিটি আছে বলে আমি মনে করছি। সো এই জায়গাগুলো থেকে আমাদেরকে নিজে হাতে থাকা শেয়ারগুলিকে গোছিয়ে নেবার সময় আমি মনে করি। সো আপনার হাতে থাকা শেয়ারটি যদি এরকম সাপোর্ট লেভেলে এ ধরনের প্যাটার্ন ক্রিয়েট করে, এ ধরনের সিমটমে যদি থেকে থাকে, অবশ্যই আপনি সে শেয়ারটিকে যত্ন নিতে পারেন। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।